ভালোবাসায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে পড়ে, সেই জলেতে মন ভেজালে সবার চোখে পড়ে বন্ধু, সবার চোখে পড়ে। আমার মনে এই জীবন আর প্রেম ভালোবাসা হবি না রে। এই গ্রামকে একটা মেয়েও নাই যে একটা ফুল নিয়ে এসে আই লাভ ইউ বলে। অনেক সময় দেখবে অনেকের এই যে ফুল টুল নেয় না, ওই যে সিম ফুল, কদুর ফুল, ওই গাঁদা ফুল। এটা একটা গাঁদা আছে, এটা কোনো ব্যাপার না, দরকার হয় গাঁদা ফুলই নেবো। আমরা গাঁদা হয়ে প্রেম করবো। রাস্তাতে যে ফুল নিয়ে আসবি, ফুল না দিয়ে আমরা জাতি দেবো না, অবরোধ করবো, জোর করে প্রেম করবো না, রাস্তা আমরা অনুসরণ করবো না, খাই যায় রাস্তা। আরে ভাগ্নে, আরে ভাগনা, এই তো ভালো আছি। ভাগ্নে দেখছি হেভি চশমা নিয়ে আসতো, এই চশমাটা পরে প্রেম করবো। মামু হ্যাঁ খুব ভালো আছে। তোমার তুমি কি আমার কথা জিজ্ঞেস করে বলে মাঝে মাঝে ওরা আসতেছে টিকিটা ওই জোর কাটিয়া প্রেম হবি আজকে চল, আজকে হবি জোর করে ফুল দেবো। কই যাচ্ছিস? এই তো ভাইকে স্কুল থেকে নিয়ে আসলাম। তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। চল সামনে থেকে একটু ঘুরে আসি। কিন্তু যাবি কোথায়? চল সামনে যেখানে যাওয়া যায় যাই। ভালোই হবে, ওকে বাসায় দিয়ে দে। হ্যাঁ যা, তুই বাসায় চলে যা। কথা আছে তোর সাথে আমার। কি কথা কয় এখানে, সবার সামনে কর। এই কি কথা? আমি একটু টিয়ার সাথে কথা বলতে চাচ্ছিলাম। কি কথা আছে সবার সামনে বল। দেখো তো এত মানুষের মধ্যে কি সব কথা বলা যায় নাকি? সবার সামনে বল। এমন কথা নেই যে সবার সামনে বলতে হবে না, অত ভনিতা বাদ দিয়ে বলে ফেলা দে। এই তালিবা তুই বল। আমি আবার কি বলবো? তুই বল। না না তুই বল। আমি বলতে চাচ্ছিলাম কি, টিয়া আছে না, আমি বলতে পারছি না। বল না বল। ওই টিয়ার আমি একটু আমি বলতে লজ্জা লাগছে। বলছিলাম যে কাল স্কুল মাঠে খেলা আছে না। আমি কি বলছিলাম, আপনি কি বলছেন? কাল স্কুল মাঠে খেলা আছে, তোমার দেখতে চলে আসি। আমাদের ভিতরে চলে এসেছেন সেই বিশ্ববিখ্যাত সেই লাল গুরু, আমার গুরু, তোমার গুরু, লাল গুরু, লাল গুরু। এ টু জেড ভালোবাসার সম্পর্কে সমস্ত কিছুর এ টু জেড শিখাবেন আমার গুরু, তোমার গুরু, লাল গুরু। আসুন ভাই। হ্যাঁ কি গেল, ভালোবাসার নাকি বলে কোচিং সেন্টার খুলতে? হ্যাঁ তাই তো শুনতেছি। আসুন ভাই, আমাদের সেই ভালোবাসার কোচিং সেন্টারে আসুন, ভালোবাসা শিখো। এ পটল ভাই, কাকাল কি শুনলাম করছে ভালোবাসার কোচিং সেন্টার খুলিস? তাহলে আমার তো শুনিয়ে ভালোবাসা ভিতরে একটা জাগিয়ে উঠতেছে পটল ভাই। তোর জন্যই তো ব্যবস্থা করতেছি। আচ্ছা সমস্যা নাই, আমি লাভ গুরুরে বিশেষ থিওরিতে তোর শিখাতে পাবো না, ঠিক আছে? ভালোবাসা হবি লেখা। আমার ভিতরে ভালোবাসা জাগিয়ে উঠতেছে, ন্যাংরা হয়েছে তা তো কি হয়েছে? এ ভাই আমি কোচিং সেন্টার ভর্তি হতে চাচ্ছিলাম। অবশ্যই তোর জন্যই তো ব্যবস্থা করেছি। আরে বিশ্ববিখ্যাত সেই লাভ গুরুরে নিয়ে আইছি। ওই শোন, ওই যে বট গাছ আছে, বট গাছের আগাছে ভালোবাসার কোচিং সেন্টার এ টু জেড সমস্ত কিছু। কালকে আসবি, কালকে মনে কর ফ্রি ক্লাস। তুই যে আমাকে ভালোবাসি আমি তো জানি, আমি গুরুরে আজকে যাই বলবো না, ঠিক আছে? যাই হোক, থাকে আমার তো মেলা কাজ। তারা পাড়ার সেই বট গাছের নিচে তারা থাম। এই
ভালোবাসার কোচিং সেন্টার খুলেছি। বন্ধ করে দাঁড়াও। ভালোবাসার কোচিং সেন্টার খুলেছি, শুনেছিস নাকি? হ্যাঁ ভাই শুনেছি তো। ওই কোনখানে নাকি? ওই যে সামনে বট গাছ আছে না, ওই যে নুরুল ভাইয়ের যে বাড়ির পাশে, হ্যাঁ ওই যে পিছনের দিক। হ্যাঁ হ্যাঁ ওই বট গাছের নিচে আমরা কোচিং সেন্টার খুলেছি। হ্যাঁ তুই আসবি মাসবি, প্রেম শিখা লাগবি না। হ্যাঁ প্রেম আমি করতে পারি না। প্রেম না, স্টাইল তো নিস নায়ক নায়ক, আবার প্রেম সুদাইস নি। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় যাস, A to Z লাভ গুরুর মাধ্যম দিয়ে হ্যাঁ শিক্ষা দেবো না, কোনো টেনশন নিবি না। হ্যাঁ আজকেই যাবি কিন্তু। তাহলে যাবই। হ্যাঁ যাবি, যা আমার মেলা কাজ, আমি ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, বস। দেখা হবে নি। আচ্ছা, বস, দেখা হবে। এই স্টার্ট দাও। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা যাই। ভাই আমার ভাই তোমার ভাই, যাইস না কারে ভাই, যা। আমার ভাই তোমার ভাই, লাভ গুরু ভাই। আজকে আমি টিয়াক ফুলটা দেবই। ফুল দেওয়ার সময় এইরকম করে বলবো, আই লাভ ইউ টিয়া। কিন্তু এইভাবে দিতে হবে না টিয়া, আমি তোমাকে ভালোবাসি টিয়া। আবু তুই কি করছিস? এই কিরা 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 তুই কে? তুই কি এখন কি করতেছিস এরকম গাছ? ও এখানে আমি টিয়াকে ভালোবাসি, আমি টিয়াকে ফুল দেওয়ার জন্য রিহার্সেল করছি। গাছ নিয়ে তুই রিহার্সেল করছিস? আরে মনে করছিলাম এটা গোলাপ ফুল, গাছ নাকি মনে করছিস। ভালো ভালো এখন ডাকবে ভালোবাসার কোচিং। শুনিস তোরা তোর বলতে বাচ্চা হচ্ছে ভালোবাসার কোচিং সেন্টার খুলছে নাকি? ভালোবাসার কোচিং সেন্টার প্রেম আছে না? হ্যাঁ প্রেম নাকি সব আয়োজন করে, কোচিং সেন্টার খুলছে। কোন জায়গায়? কোন জায়গা যাবো? চল বট গাছ তলায়। ও ভালোবাসায় কোথায় যাচ্ছিস? এই তো সামনে। সামনে কি করতে যাচ্ছিস? এমনিতে যাচ্ছিলাম। আরে সামনে না যাও, চল ওইদিকে যাই। ওদিকে কোথায়? আরে জানিস না এখানে নতুন একটা কোচিং সেন্টার বসেছে। কোনে? লাভ গুরু কোচিং সেন্টার। ভালোবাসা শেখায়। কোনে? কোথাকার একটা লাভ গুরু আছে। সেনাকে এই যে শুনলাম কোনে একটা খুব ট্রেন্ডিং শিখাচ্ছে, বুঝছিস? তো চল যাই সবাই ওখানে তাহলে। চল চল, কিছু শিখি আছে দাঁড়া, চল 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 চল। কি যে আসতেছে জানিস? আমার গুরু, তোর গুরু, সবার গুরু, লাভ গুরু। কি শিখাবি জানিস? কি প্রেম। প্রেম কত বড় কাজ জানিস? জানিস না, জানবি কেন? গুরুর হাতে পড়িসনি, পড়বি নি। যাই হোক, আজকে আমরা শিখাবো কি জানিস? A to Z। আরে প্রেমের বিষয়ে অত বুঝতে হবে না। চোখ মারে থাক, গামছা দে। রাবল, এই গুরু আছে, থাম থাম থাম। গুরু গুরু আসেন, গামছা দে। রাবল গামছা। গুরু আসেন, আসেন সবাই স্টপ, কেউ কথা হবে না, ঠিক আছে? এই প্রেম, তোর নাম না প্রেম? তুই এত বেশি কথা বলিস কে? বেশি কথা বললি চাইতেই পাইনি ফেলবো না। গুরু বুঝলেন, বসেন বসেন, আপনি বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমরা সবাই কেমন আছো? ওরা ভালো থাকে না, খালি অকাম করে। স্যার ভালো নি স্যার। এই তুই এত কথা বলিস কে? চাইতেই পাইনি ফেলবো না, খালি কথা বলি কথার মধ্যে। আচ্ছা শোনো স্যার, তোমরা সবাই তো আমার নাম শুনে ফেলিস। আমার নামটা কি বলো তো তোমরা? ভালো বেরিটা সব লাভ গুরু। বাহ, এই মিয়া তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে পারুল স্যার। ওরে আল্লাহ, পারুল ফুলের মতো সুন্দর, সুবাস আছে। আমার সুন্দর। আচ্ছা গুরু, বিষয়টা হলো যে আমি আপনাকে আনলাম, মানে আপনি তো বিশ্ববিখ্যাত। হ্যাঁ ওরা জানে, আবার জানা জানা ভান করে। আসলে আপনি যে লাইলি মজনু সিঁড়ি ভরাত সবার যে গুরু, এরা জানে না। এইটা আপনি বুঝাই দেন। A to Z। যাক, প্রেম আমার ভালো কথা কইছে। ভালোই বলে। আমি তোমাদের এখানে ভালোবাসার কোচিং সেন্টার খুলছি। হ্যাঁ আচ্ছা, সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। কি বুঝতে পারিস? 14ই ফেব্রুয়ারি কি হয়? প্রেম হয় স্যার, প্রেম হয়। সবথেকে ভালোবাসা দিবানে হয়। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম করিম। আচ্ছা করিম, তুমি বলো তো, আচ্ছা ভালোবাসার কোন বিষয় তোমার জানা আছে? ভালোবাসা কিভাবে করতে হয়? স্যার আমি টিভি দেখেছি স্যার।
আচ্ছা আচ্ছা, আর ওই যে নায়ক যায় ফুল নিয়ে যায় পিছন থেকে স্যার সামনে দিয়ে দেবো স্যার। আরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুমি এখনো বুঝতে পারোনি পুরো 1 লাখ টাকা। আচ্ছা কম বিষয় হলো যে দেখিস দিছিস কোনোদিন? আচ্ছা জরিনা, তুমি যেন কি বলতে চাইলে? আমি বলছিলাম স্যার ওই যে হাবলু তো জয়নারে ভালোবাসে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো মমতাজ তো স্যার তাজমহল বানাইছিল হচ্ছে মানে শাহজাহান তাজমহল বানাইছিল মমতাজের জন্য স্যার। তো হাবলু হচ্ছে বুলবুলের জন্য কি করতে পারবে স্যার? ও তো কথাই বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা পারুল, তুমি যেন মনে হয় কি বলতে চাইলে? আচ্ছা স্যার, সবার মনে তো একটা চাপ পুরো মনে তো একটা আশা থাকে। তা সেই আশাটা যদি পূরণে না করতে আপনার কাছে কেউ সেই আশাটা পূরণ করতে পারবে না স্যার। আচ্ছা তোমাদের মধ্যে শুধু কি হাবলুই সব? আরো সব আছে, আবুল আছে, তারপর তোমার নাম কি? হ্যাঁ করিম আছে। স্যার, আমাকে কিন্তু এখনো প্রেমের কথা কই নাই স্যার, আমাকে এই ভালোবাসার ক্লাস আজকে তোমাদের করালাম। নেক্সট ক্লাস থেকে, পরবর্তী ক্লাস থেকে তোমরা কিন্তু ভালোভাবে প্যান্ট শার্ট পরে আসবা। প্যান্ট শার্ট পরে আসতে পারে, ভিতরে একটু রোমান্টিক রোমান্টিক ভাব লাগবে। না মেয়েরা একটু যে ড্রেস আছে একটু একটু ভালো, হ্যাঁ একটু ফিটেস্ট, একটু ফিটেস্ট আর হিরোইন, বুঝতে হবে। রোমান্টিক না রে, রোমান্টিক না, রোমান্টিক 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 মানে তোমাকে আরো সুন্দর হতে হবে আর কি, যেন ছেলেরা দেখে একটু বলে আর কি, ঠিক আছে? গুরু একটা জিনিস দেখো, আজকে এই প্রথম ক্লাসে কিছুটা আপডেট, ওরে পাগল আপডেটটা চাকি বাড়ি পাড়ি ফেলবো, ভুল কথা বলে আপগ্রেড আপগ্রেড। আচ্ছা শোনো, আচ্ছা বিষয়টা হলো যে গুরু মেলা কথা একদিনই শেষ করলে তো সমস্যা, আজকে শেষ করে দিই। শোনো, তোমাদেরকে আমি প্রেম ভালোবাসা শেখাবো, প্রেম কত প্রকার, ভালোবাসা কত প্রকার, সব শিখে দিবি, সব সব শিখাই দেবো। আজকে পৃথিবীতে ইতিহাস রচনা করে গেছে লাইলের মতো, কি ঠিক কিনা? ঠিক। তাহলে আমি আসি, হ্যাঁ আমি আসি। আল্লাহ রে, কুত্তমত্ত সরাতে পারিস না, এখনই কামড় দিচ্ছিল। আচ্ছা কর, যাই হোক এখনই পাই কামড় দিত। একটা রং চা দিয়ে করা করি, সারাদিন ক্লাস ক্লাস নিতে যা গলা টলা ভেঙে গেছে, বুঝতে পারছিস? দ্রুত দে। আচ্ছা বয় আমি দিচ্ছি। ক্লান্ত হয়ে গেলাম রে। আরে তুই কে কোনো কুত্ত বসিস বেশি নাই, এ কি ব্যাপার? চা দে। সারা জীবন শুনেছি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোচিং সেন্টার খুলে, তোর আবার ভালোবাসার কোচিং সেন্টার খুলেছিস। এসব সিটের ব্যবসা তোর কনে পাইছিস? সিটার? আমি সিটার? এই যে তুই চাতে যে চিনিই দিস না, এটা সিটারই না, না? ভালোবাসা শিখালে সিটারই হয় না? আমার গুরু কিটা তুই জানিস? বিশ্ববিখ্যাত লাভ গুরু, আসলামি করে। তুই জায়গা কি করতেছিস? দোকানে আসলাম। দোকানে এসে সিটারের দোকানে এসে সিটারই শিখবি। চল প্রেম শিখে গিয়ে। এই পাটল, আমার 4 টাকা দিয়ে গেলি না? টাকা কি কামড়া আসে? এই সাথে সবার টাকা। ঠিক আছে মোট আমার চলে। আরে আল্লাহ, আমি আজ কি দেখছি? এই সত্যি কি তুমি পারুল? তোমার যে আজকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সাটি বাড়ি পাড়ি ফেলা দি। কিছু করলাম না না না, এই তোমার কিছু করিনি, তোমার হাতটাতে একটু আশীর্বাদ করে দিই তোমাকে। বাহ 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 বাহ। দাদা, আরে এত সকালে এরকম হলে তো হবে না রে, বুকের ভিতরে কেমন এইসব পরে আস্তে আস্তে। শোনো, এই সব সময় প্রেম ভালোবাসা করতে গেলে বুঝলে, সামনে যে ভালোবাসা দিবস আসতেছে, বুঝলে এমন ভাবে ভালোবাসা তুমি আমাকে, এই থুকো আমাকে না, তুমি কাক দিবা একটা তোমার ব্যাপার, ঠিক আছে? এমন দিবা যেন সারা জীবনের জন্য এই বন্ধন, একটু হাতটা দেখি তোমার, এই তো এই বন্ধনটা যেন চিরকাল থাকে, বুঝতে পারিস? আমার কিছু হয়ে যাচ্ছে স্যার। এখনই না, এখনই না, কেউ দেখে ফেললে আবার। শোনো, তুমি কিন্তু অবশ্যই অবশ্যই মাঝে মধ্যে আমার সাথে দেখা করবা। চাটি বাড়ি পাড়ি ফেলবো কিন্তু। পারুল, একটা কাজ করবা বুঝলে, তুমি প্রতিদিন হ্যাঁ একটু আমার সাথে দেখা করার পায়তারা খুঁজবা, বুঝলে?
প্রত্যেক দিনই স্যার আপনার সাথে দেখা করবো না। ওরে আল্লাহ, তুই তো ভালোই ভাবতে পারো, এইভাবে তো তোকে ভালোবাসা আদায় করে ছাড়বা রে, আমি বুঝতে পারিছি। তোমাকে যে আমি কি করব বুঝতে পারছি না, বুঝলে? স্যার আজ আমার কেমন লাগতেছে স্যার, দেবশ্রী রায়ের মতো। ওই তো হইলো দেবশ্রী না হলো তো এই দেবশ্রীর মতোই লাগতেছে তোমাকে। এই স্যার এই দেবশ্রীর হিরো নাম তো শুনিনি স্যার। ও তুমি বুঝবা না নে, বুঝলে? আমি তোমাকে সুন্দর, শোনো, একদিনে এত কিছু বুঝলে হবি না নে, আমি তোমাকে আস্তে আস্তে সব কিছু শেখাই দেবো রে। স্যার একটা তো শিখি। একদম চাটি মারি পাড়ি ফেলবো না। কিছু করলাম না না না, এই তোমার কিছু করিনি। আজকে তো অনেক কথাই হলো, তো ঠিক আছে, পরে আবার আরেক সময় কথা বলা যাবে না। তুমি কিন্তু ঠিকঠাক মতো একদম কোচিং সেন্টারে চলে আসবা। স্যার আমি কোথায় যাচ্ছি, আপনি কি রোজ ওরে পাগল দাদা, এই পথ দিয়ে যদি প্রতিদিন আসা যাওয়া করে লোকজন বুঝবি না। স্যার কেউ তো দেখতেছে না। তো ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা স্যার স্যার হ্যাঁ, স্যার চাটি মারি পাড়ি ফেলবো রে। আমার তো হয়ে গিয়েছে। আমার টিয়া আছে, টিয়া খুশি আছে এখন। এখন কোনো দাঁড়া নাই রে। আরে এই টিয়া না, এই টিয়া না, ওরে কোন টিয়া কবে তো ভালো হইল। আরে আবু সালাম মিয়া, সেই টিয়া ভালোবাসি আমি। শোন, তোর টিয়ার খবর খালে আমি জানি, বুঝছিস? এই পারুল, বল না আমার টিয়া কোথায়? আমি তো এলিস আসছি। এ কি রে, তুই যখন আসিস খাবার? তাই কোন চোখ মালা সোয়ে মে কি যেন একটা প্রভাব হইলে, বুঝছিস? ও তাই? এই পারুল, পারুল বল না আমার টিয়া কোথায়? আমি টিয়ারে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। টিয়া বল না। আরে আল্লাহ, আমার ঘরে কি করলি তুই? এটা তো এমনি তো সিরা ঘরে নিয়ে নতুন ঘরে কিনে এলাম কুষ্টিয়ার থেকে। উড়ি আল্লাহ, তাই নাকি রে? তুই তো খুব বেয়াদব মহিলা রে। এই তুই আমার মহিলা কষ্ট করে আমাকে বিয়ে সাথে সাল পালা হয়ে গিয়েছ নাকি রে? তুই আমার মহিলা। আমি তোর সাথে কথা বলবো না। আমার ঘরে এই শোন, আমার খুঁজে পাবি না কইল। এই শোন শোন, এই তুই আমার এই কাজটা কেন ভালো করলি না, বুঝতে পারিস? দেখতে পেটনের মতো আবার আমার টিয়ার থেকে বেশি শুনতে যা। এই শোন শোন, এই আমার এই পিছনে না সারা গ্রামের লোক লাইন মারে, আলা তুই আমার পেটনি বলু টিয়া করে যে দেবে নে। হ্যাঁ হ্যাঁ, ও খারাপ আমার চলবেন না, তোকে পটাতে পারলাম না রে। এই সন্ধ্যেবেলায় জরিনা বাড়ি কি করতে যাবি? ভাল লাগতেছ না, একটু দেখা করে আসি, কথা কয়ে আসি। আব্বা আবার চলে আসবি তো সন্ধ্যা লাগে? সন্ধ্যা লাগবে না, না তার আগে আমি চলে আসবো না। আচ্ছা ঠিক আছে। কথা ছিল আব্বা। কথা কি কথা রে? ও আব্বা, হুম, আমার 5,000 টাকা লাগবে আব্বা। 5,000 টাকা লাগবে সন্ধ্যার সময়? কি করবি 5,000 টাকা? না আব্বা, সন্ধ্যার সময় না আব্বা, তুমি কাল দিলেই বলো। আব্বা আমার লাগবে আব্বা। কি কারণে তুই বলা যাবে না? আব্বা কব না আব্বা, আমি তোমার কাছে কোনো কথা না কয়ে আসলাম তো থাকিস আচ্ছা আব্বা। আচ্ছা ঠিক আছে। দেবা না আব্বা কালকে? কালকে সকালে লাগবে? হ্যাঁ আব্বা, সকালে দিলেই বলো। কিন্তু আমার কাছে কবি কিন্তু। আব্বা আমি অবশ্যই তোমার কাছে করব, তোমার কাছে না কয়ে আমি কথাকে খাপতে পারি আব্বা। আচ্ছা ঠিক আছে, এবং তা তুই যাই করে সন্ধ্যার আগে বাড়ি চলে আসবি। আরে স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমি যে তোমাকে চিনতে পারছি না। স্যার আমি বুলবুলি। বুলবুলি বুলবুলি বুলবুলি, আচ্ছা তুমি কি আমার ভালোবাসার কোচিং সেন্টারে গিয়েছিলে? জি স্যার, সামনে বসছিলাম স্যার। ও মাই গড, তাই তো বলি তোমাকে চেনা চেনা লাগছে, তো আমি চিনতে পারছি না। আচ্ছা কালকে তোমাকে দেখলাম একরকম, আবার আজকে এত সুন্দর তোমাকে লাগছে। আমি স্যার ভালোবাসার কোচিং সেন্টারে যাই সব শিখে ফেলেছি স্যার। দেখো দেখো, এই লাভ গুরু যেমন তেমন লাভ গুরু না, বুঝছো?
দেখো একদিনে তোমাদের কত চেঞ্জ করে ফেলেছি আমি। হ্যাঁ স্যার। আচ্ছা তুমি কি মানে এদিকে ঘোরাফেরা করছিলে? না স্যার, ওই যে ভাইকে নিয়ে যাচ্ছিলাম স্যার। ও আচ্ছা, এটা তোমার ছোট ভাই? জি স্যার জি। তোমার ছোট ভাই আবার সামনে জানা আছে, সবকিছু তো আসলে বলা যায় না। তাহলে তুমি কোচিং সেন্টারে চলে আসো, তোমাকে কিন্তু স্পেশালি কিছু। স্যার আপনার সাথে আমার স্যার কথা আছে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। তাহলে কি তুমি আমার কথা বুঝতে পেরেছো? একদম চারটি বাড়ি পাই ফেলবো। তাহলে তুমি ঠিকঠাক মতো কিন্তু আসো। হ্যাঁ আসি, বাই। যাও যাও যাও। চাকরি বাড়ি পাড়ি ফেলবো। আর একটা আসতেছে, কাম পাইতে গেছে। আরে জরিদা জরিদা তুমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ বাহ। আমি আসলে একটা জিনিস চিন্তা করে পাচ্ছি, আমি যে কালকে ভালোবাসার কোচিং সেন্টারে কি শিখালাম আর তোমাদের মধ্যে যে কি পরিবর্তন, আসলে আমার খুব বাহুবা বাতি ইচ্ছা করছে। স্যার সবই আপনার অবদান স্যার, দেখতে পাচ্ছেন না স্যার? সত্যি সত্যি আমি আসলে টাস্কি বাড়ি যাচ্ছি। আপনাকেও তো সেই লাগছে, একদম শাহরুখ খান। চশমা তো চোখেই দিয়ে দিই, বুঝতে পারিস তো। এবার দেখো তো কেমন লাগে। স্যার একদম বডি থেকে সালমান খান। আশ্চর্য হয়ে যাচ্ছে, একদম চাটি বাড়ি পাড়ি ফেলবো। কিছু বললেন স্যার? ও না না না, তোমাকে না তোমাকে না। জরিনা স্যার তোমার সাথে আমার কিছু কথা ছিল, যদি তুমি একটু আমাকে একটু বোঝাই তো, সময় তো সময় যদি দাও আর কি। স্যার আপনার জন্য তো আমার সময়। ভেরি গুড ভেরি গুড। তা কি ব্যাপার, তুমি যে একদম চুপচাপ, তুমি কি লজ্জা পাচ্ছ আমার সামনে কথা না বলতে? স্যার আসলে আপনাকে এত সুন্দর লাগছে, আমি যে কি বলবো স্যার, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না স্যার। না এসব আসলে ব্যাপারটা কি, তোমাদেরও অবদান আছে। আসলে তোমাদের এই সুন্দর চেহারা দেখে আমাকে তো ফিটফাট না থাকতে তো হয় না। স্যার আপনার কাছে লাগছে না স্যার এই শার্টে? আরে এইটা তো ওই বোম্বের এক নায়িকা আছে, বুঝতে পারিস তো? আছে, এটা তোমরা বলে কি চিনতে পারবা? তারপরে তোমাকে বলি, ওই সোনাক্ষী দেবী। ও সোনাক্ষী দেবী দিয়েছে স্যার? ও তাই স্যার। যাক, বুঝতে পারিস কিনা আমি জানি নি, ওই আমাকে একটা গিফট করেছে। আরে ওকে আমার ভালোবাসার কোচিং সেন্টারে ভর্তি করা, ওকে এমন লাভ এমন প্রেম ওকে শিখাইছি আমি। শেখানোর পরে একদম আমাকে এই জন্যই কিন্তু শার্টটা গিফট করেছে। কারিনা কাপুর যেমন সাইফ আলীকে বিয়ে করে ফেললো। আরে সবই তো এই আমার অবদান, আমার আমার। স্যার আমাদেরও স্যার শিখান নাকি? এই তো বুঝতে পেরেছো, আমি সেটাই চাচ্ছিলাম। শোনো জরিনা, তুমি যত সুন্দর, তোমাকে আমি এমন ভাবে এই প্রেম ভালোবাসা এমন ভাবে শিখাবো না, বুঝতে পারিস? দেখবা বাংলাদেশে তোর এই গ্রামের কোনো ছেলেটেলে না হলেও এই বাংলাদেশের চলচ্চিত্রের মনে করো কোনো হিরোকে তোমার সামনে পরিচয় করাই দেবো। তুমি যদি তোমার এই ভালোবাসা প্রেম যদি মজবুত থাকে, তাহলে একদম মনে করো। স্যার দেখছেন না স্যার আপনার একদিন ক্লাসে আমাকে কেমন লাগছে? ভেরি গুড, এই তো তুমি বুঝতে পেরেছো, চাটি বাড়ি পাড়ি ফেলবো। স্যার কিছু বললেন স্যার আমাকে? সত্যি তুমি কি কিছু বুঝতে পারো না আমি কি চাই? যাক, বুঝতে পারিস তাহলে কিছু কিছু স্যার। একদম চাটি বাড়ি পাড়ি ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে আসো কোচিং সেন্টারে। হ্যাঁ, ক্লাস কিন্তু একটাও কিন্তু ফাঁকি দিবা না, ফাঁকি দিলে কিন্তু তুমি বিপদে পড়বা। ভালোবাসা আবেগ, আবেগ যে কি জিনিস, ওরে বাপ রে বাপ, তোমার কিন্তু আমি তাহলে শিখাচ্ছি। স্যার আপনাকে দেখে বুঝতে পারছি স্যার আবেগ কি জিনিস। যাক, তুমি যে বুঝতে পারিছো আমি খুশি হলাম। আচ্ছা তাহলে তুমি কোথায় যাচ্ছিলে? স্যার আপনার সাথে বুলবুলিকে দেখলাম স্যার। ও বুলবুলি, হ্যাঁ বুলবুলি তো এই দিকে গেল। হ্যাঁ ওই যে যাচ্ছে। ও আচ্ছা শোনো, ক্লাস কিন্তু সময় মতো চলে আসবা, ঠিক আছে? যাও। এটা একদম চাটি বাড়ি পাড়ি ফেলবো। হ্যাঁ রবিও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো তোমাকে যেভাবে বললাম সেভাবে কাজ করবা। আচ্ছা আরে তুই আমার এখানে কি করতে আছিস? আমার না কত নাগর আছে, তাদের সাথে আমার খুব ভালোবাসা ইচ্ছা করে, ফষ্টি নষ্টি করতে ইচ্ছা করে। এই প্রেম, তুই এক পালি কোথায়? গুরু, ওর নাম হলো রেশমি অ্যালন।
রেশমি স্যার আমার একটা প্রেম শিখান স্যার। এ কি রে, এই তো রেশমি এলিয়ান, এটা কি করে? ও প্রেমের নাগর, বাংলা হলে শ্রেষ্ঠ নাগর, কিন্তু ও কোয়ালিটির ভিতর নাই। আপনি কোয়ালিটিটা শিখে দিচ্ছেন। স্যার আমার খুব প্রেম করতে এই তুই গায়ে হাত দিস তো। ছাড় ছাড়। এই আমার বিয়া তোকে তুই হ্যাঁ পুরুষ মানুষ দেখলে আপনি করতে বলতে ওইভাবে বলছো গো ভাই, আমার না খুব প্রেম শিখতে তাই সাড়ে তবে সালের কাছে আসবি নাকি? গুরু মানুষ না, সম্মান তো দিবি। গুরুর সাথে যদি একটা মারিয়ে পারি ফেলা দেবো দেখছি। হ্যাঁ সাথে যদি একটু নাই করে গুরুর সাথে ভালো করে এত কথা কইস নে তো। ভালোবাসার সাবজেক্ট আছে, কিন্তু এইভাবে তো না রে ভাই। গুরু কি কয় মন দিয়ে শোনা। মন দিয়ে শিখছি। ভালোবাসা কিভাবে করতে হয়, কত প্রকার সব শিখাবো না। আমি তো ভালোবাসা দিয়ে আর ভান্ডার খুলে বইছি এই জায়গায়। তো আমার এখানে ভর্তি হতে গেলে কিন্তু সিস্টেম আছে, কিছু নিয়ম কানুন আছে, জানিস কি? ওই ভাই কই দিছে স্যার। মানে বিষয়টা হলো গুরু আমি কইছি যে সবার জন্য তো এক রেট। আর তো হিজড়া, আর হিজড়া ভালোবাসা শিখে তো মেলা প্রবলেম। ও 50,000 টাকা দিবি নাকি? এইভাবে বলছো কি? আমার কি কোনো ইচ্ছা করে না? আরে কলাম এমনি আমরা বাইতো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই আজ যা নিছিস দিয়ে যা, দিয়ে ভর্তি হয়ে যা। কয়টা নিয়ে আসি? নিয়ে আসি যা, অনেক কষ্ট করে ছেলে পেলে ম্যানেজ করে নিয়ে আসি। গুরুর কাছে দে, আমি দেখতেছি নাকি। আচ্ছা হবে নি। আমার জন্য একটু দেখেন স্যার, আমার না খুব ইচ্ছা স্যার। ওই পাড়ার ওই ছেলে আমি একটু আগাই, আপনারা একটু দেখেন কি করবেন। তুই চলে যাচ্ছিস, তুই কার দিয়ে যাচ্ছিস আবার? স্যার দেখ তো দেখি। এই রেশমি শোন শোন শোন। এই আলো নাম্বার করিস না, যা করবি একটু কানে মনে কথা কবি কো। না না, তুই এটা কি বলতেছিস? আমি হিজার সাথে আমি কি করবো? হিজড়া কর না 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 স্যার, আমাকে ওভাবে বলছেন কে স্যার? প্রেম শিখাবি নি কি রাতে আসে? স্যার এখন গোপনে একটা পয়সা আছে, একটু তুই করতেছে গোপনে করলে যে এত কার কাছে আসে নাকি? আচ্ছা তাহলে চল, তুই চল, আমি প্রেম শিখাচ্ছি। আচ্ছা ওই আবুল ফালতু, তারপরে ওই যে সব করিস এটা কি বলছিস? টাকা পয়সা? আরে বলিছি মানে যা বলার বলে ফাটা বলেছি, ওরা আসলো বলি। আরে আল্লাহ, এই জন্য আমি তো ভালোবাসি, বুঝলি? আমি যে তো কেন আমার অ্যাসিস্ট্যান্ট বানাইছি, এবার তুই বুঝতে পারছিস? আরে বুঝিছি, বুঝবো না কে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো তুমি? স্যার দেখেন খুব ভালো স্যার। বাহ 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 বাহ। আরে করিম, তোমাকে তো আজকে বেশ হেভি হ্যান্ডসাম লাগছে, খুব সুন্দর লাগছে। একদম চাটি বাড়ি পাটি ফেলবো। গুরু কি বলে? না 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 না, তোমাকে আচ্ছা ঠিক আছে গুরু, ঠিক আছে। গুরু গুরু আমি তো টাকা পয়সা নিয়ে চলে আইছি। আরে দে দাও, এ হয় না। গুরু দেও তাড়াতাড়ি দেও, লোক কাম বাজি গেছে, একদম চাটি বাড়ি পাড়ি ফেলবো রে। জি স্যার, স্যার একটু আপনি দোয়া করে দেন স্যার। অবশ্যই অবশ্যই। ভালোবাসা দিবসে কি করবি? একদম চাটি মারি পাড়ি ফেলবি। ভালোবাসা দিবস আসার আগেই তো হয়ে যাবে। ওই দিন বিশেষ দিবসে বিশেষ প্রোগ্রাম করে ফেলবি, একটা লাল গোলাপ দিয়ে দিবি, তাহলে ঝরে না। এক তত্তাজা পানি দিয়ে ফুলো ভাবা নিয়ে এসে সামনে ধরবি। গুরু এই লাভ গুরু, এই আশীর্বাদ আপনি দেবেন না এই প্রেম দিবি কোন তো? ওরে আল্লাহ, লাভ গুরু তো সর্বশেষ আশীর্বাদ দিয়ে দেবে যেন তোমাদের প্রেম একেবারে অটুট হয়, যাতে টানলু না ছেড়ে। বুঝতে পারিস? ওকে ওকে ঠিক গুরু, আছে ঠিক আছে। কি কি শিখাইছি সব দেখতে পারবি, সব বুঝতে পারবি। Thank you. Oh, I know. You don't know about Mr. Prem. Gaya. বুঝিস তো গাইয়া কি? গাইয়া মানে আমাদের যে মর্জিনাদের ওরা তো ব্যাপক গায়, তো ব্যাপক না। ওরে হারাবি, গান গাই না, গাইয়া বুঝিস? না না না, খাইতে ব্যাপক গাইতে পারি। রাবিশ। শোন, আমি ও যখন বিদেশে থাকতাম, বুঝলি, মেয়েদের সাথে এমন প্রেম ভালোবাসা করেছি, করতে শুধু আমরা ইংলিশ গান গাইতাম। তাহলে আমরা দেরি না করি, রবি একটু চলো আমরা একটু গ্রাম ট্রাম ঘুরে দেখা নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে রবিও, তাহলে তুমি মোটরসাইকেল নিয়ে আসো। হ্যাঁ আসো, আমি একটু যাই। এই ওর সাথে আয়। আসবো? যা, ঠিক আছে, আয়, আমি গেলাম।
গুরু ওই মোড়ে দাঁড়াবেন। হ্যাঁ 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 ওকে। খবর প্রেম ভাই পাগল কোন পাইলি? পাগল না রে পাগল না, আমেরিকার বড় বড় এম্বাসি আছে না নাকি ইউনিভার্সিটি, ওই যারা মাস্টার, হ্যাঁ ও আজ আমার লাভ গুরু হলো শিষ্য। হ্যাঁ তো এই ছাগল পাগল কে ও মা এই প্রেম। হ্যাঁ হ্যাঁ গুরু গুরু। হ্যাঁ ধাড়ি ছাগল না তো মিল্ক মিল্কি ওই যে দুধ ও মা আছে তো দেখি দিন কেমন করতে হয়। এ প্রেম ভাই এই ছাগলের বাচ্চা কি খাবি নি? পরে দেখি। হইছে 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 তুই তো হ্যাঁ ভালো হলে একটা টোটাল আমি মোটা হয়ে যাবো। একদম একদম যাই হোক আমার দাদা ছাগল নিয়ে বেশি কথা বলিস তাহলে তাহলে আপনি যান আগে, আমি ছাগল নিয়েছি। হ্যাঁ আমাকে চিনো না? তুই কিটা? আমাকে চিনো না? আমি রেশমি। রেশমি যা তো। এই তুই সর না। এই তুই সর না। এই সর। আমি ভালোবাসি তুই। আরে আল্লাহ রে কি করলি রে? কি কম আছে? না ভালোবাসতে পারবো না। মারলে পাঠা মেলে বুকে মারতে পারছে। ঠিক আছে ভালোবাসার কোচিং সেন্টার যখন খুলেছি বুঝলে, ছেলে মেয়েদেরকে যে যা ডোজ দিছি আমি, বুঝতে পারছিস তো, একদম কাম বাজি যাবে, মাল আশাই লাগবে। লোকে আসবি না? আরে আসবে আসবে, দেখ আজকে মাল কিন্তু আমার লাগবেই। ওরে প্রেম মাল তো লাগবেই কত। ওই দেখ তো আগে থেকে কি বাজলো রে আবার তোর? পয়সা তো বাহ 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 বাহ, কি smart লাগছে তোকে। হ্যাঁ বুলবুলি এবার তোমার প্রেমে পড়বে। তা টাকা পয়সা নিয়ে আসছো? হ্যাঁ মা হাল পানি তো নি আচ্ছা আচ্ছা, মনে করো যে বুলবুলি তোমার। এই প্রেম, ওষুধটা দিয়ে দিই। হ্যাঁ অবশ্যই, আমি পিছনে সরে গেলাম, ওই দেখলাম আমার সমস্যা। ও আচ্ছা, এই যে পকেটে গেলাম। দেখি হাতটা দে, এই সময় আবার যেখানে সেখানে দিতে হয় না। পকেটে ভরো, পকেটে ভরো। ঠিক আছে ঠিক আছে, আমি যাই। चाटी मेरी पड़ी गल बदक तो कम बंदी कैसे কাম পাতা ফেলেছি টেকা টেকা কালি টাকা লে তোর আসবে। ওরে পাগল, আরে প্রেম তুই তো এই টাইপের না। আরে বুলবুলি তো মিথ্যা মিথ্যা সান্ত্বনা দিলাম পাগল। আরে বুলবুলি তোর, তুই কাঁদলে পরে আমার এই ভালোবাসার কোচিং সেন্টার দেখবি কি? হ্যাঁ হারাম দাদা সিং আমার জায়গা আমার এখানে মুসাদ দেয়। ঠিক আছে, দেবো না তো? দেবো শোনা, কাঁদছো না, চাটি মারি পানি ফেলবো না একেবারে, বুঝতে পারছি পরে কাঁদবি। বুঝতে বুলবুলি তোর কাজে যাতে এই দেখ তুই কাক বললি? ও আচ্ছা, এই মাল তো কামাবোই, নাম আমার লাভ করো। হ্যাঁ কোনো চিন্তা নেই, ছেলে মেয়েকে এমন হয়ে পাগল করে ফেলেছি, টাকা পয়সা কিন্তু আসতেই হবে।
আচ্ছা জরিনা আমারে তোমার কেমন লাগে? তুমি একবার জড়ি না কও, একবার মামি কও, তোমার মতলবটা কিছু বুঝলাম না তো। মামার সাথে তো তোমার এখনো বিয়ে হয়নি, তবে তোমার পাশে আমাকে কেমন লাগবে? প্রায় তোর গাল ফাটাবো। বিয়া দোষে আমরা কোন একবার মামি কইস, একবার জড়ি না কইস। দাঁড়া, তোর মামা আসুক আগে, তোর মামারে আমি কইছি দাঁড়া। মামা আসছে, আমি তাহলে চলে গেলাম। কি কথা বলছি তোমার সাথে? একবার তোমার কথা কই, একবার তার কথা কই। কেমন ভাই? একবার তোমার সাথে সেট করে, একবার তোমার ভাগ্নের সাথে সেট করে। কেমন ভাগ্নে তোমার? ছোট মানুষ, তুমি হয়তো বুঝতে পারো না কি বলি ফেলেছে, কিন্তু মনে করে না করি না। আমরা আসলে একটু কথা বলি, তোমার কতদিন কথা বলিনি তোমার সাথে। আচ্ছা জানি না কি ভাবছো তুমি? ভাবছো ওই দিন তুমি আমার কি দিবা না? ওই যে ভালোবাসা দিবস। তোমাকে আমি পরাণ ভরা ভালোবাসা দেবো না, আর বিশেষ দিনে একটা গোলাপ ফুল দেবো ধরি না। তুমি তাই দিও না, তুমি তাই দিও না। তোমার ওই ভালোবাসার গোলাপ আমি আমার বুকে সাজা রাখি। সত্যি ধরি না? হগে সত্যি। এলাকার যুবক যুবতী মাথাটা নষ্ট করে ফেল দিছে। কি করেছে? ওই সবাইকে বুঝ দিচ্ছে ওর সাথে ওর সাথে ও প্রেম করে দিবি। সেটা কিরা? ওই লাভ গুরু কোথায় আছে সে? লাভ গুরু কোথায় যেন থেকে এসেছে, এখন টিটার মিটার নাকি কিছু বুঝতে পারছি। ওর সাথে আর কিরা আছে? ওই তো পটল আছে। পটল কিডারে? ওই কুলিমদ্দির ছেলে। ও সে পুকুর পাড়ে সেই বাড়ি ছিল, ওই যে টিনের ঘর ভাঙা ঘর, ওই বাড়ির ওই কলিমদ্দির সাল। সেই পটল ছোট ছিল, ও তো বড় হয়ে গেল কবে? আবার শুনতেছি বটতলা নাকি কোচিং সেন্টারও দিছে। কোচিং সেন্টার? কোচিং সেন্টারের নাম দিতে ভালোবাসার কোচিং সেন্টার। সর্বনাশ! এগুলো মুখে বলা যাবে না। ওই লাভ গুরু নাকি অন্তরে হাতের উপর হাত দেয়, তারপর সে কোথায় কোথায় হাত দিচ্ছে, এগুলো আমি মুখে বলতে পারবো না। সেভেন সাহেব, আপনি যদি দেখেন আপনি যে কি পড়বেন না সেটা ভাবতে পারছি না। এলাকার অনেক লোক জানে? সবাই তো জানে, কিন্তু কেউ এখনো কিছু বলতেছে না। তো আপনার একটা ব্যবস্থা নিতেই হবে সেভেন সাহেব। এখন ধরে নিয়ে আয়, পা যেন মাটিতে না পড়ে, সন্নি করে নিয়ে আয়। জি স্যার, এসে ব্যাকুনি যাচ্ছে। আজকে টিয়ার সাথে প্রেম করবোই, বুঝলি? সাথে হাত টিয়ার সাথে প্রেম করে ফেল। এখনো করতে পারলি নি তুই? তোর কি প্রেম হয়েছে? আমার তো জোরের সাথে প্রেম হয়ে গেছে। তোর কখন প্রেম হইলো রে? বুঝতেই পারলাম না। এই আমরা তো জানতেই পারলাম না তুই কবে প্রেম করলি। এই যে এখন জানাচ্ছি, এতদিন ঘুরি ঘুরি ওই যে গুরুর কাছ থেকে শিখি করে ফেলিছে। ওরে আল্লাহ রে, কি করলি? আমার করে ফেলিস। আবার প্রেমটা করে দে দোস্ত। তোর প্রেম তুই ওই যে বললাম জোর করে ফুল দিবি। এটা খলিল মাতুম পারে। আরে তো আমারে জমি না, এই সাইডে পুরাটাই আপনার, এই পুরাটাই। এই ওই সালপালগুলো কি দাঁড়ে? দেখ তো, তাই তো দেখতেছি। দেখ তো। এই ওখানে কেডা? এখানে ওইটা দাও, চেয়ারম্যান সাহেব তোরা ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি ডাকো? কি নাম তোমার? চাচা আমি আবুল। আবুল মানে আমার ওই সালাম। জি চাচা। ছাল করে কোনে যাচ্ছ তুমি? ওই মানে একটু ঘুরে বেড়াচ্ছি। ঘুরে বেড়াচ্ছ? চশমা করো? আর গলায় কি বাঁধিস ওইটা? জি চাচা। সবুজ প্যান্ট, নীল গেঞ্জি, আবার লাল শার্ট করে প্রেমের একেবারে খুব বাহাদুরি চলছে মনে হচ্ছে এই গ্রামে। হ্যাঁ না চাচা, সত্যি কথা আমার কাছে না চাচা, আমরা প্রেম টেম করছি রে চাচা। তো আমি তো শুনলাম যে ওই যে কোনে কোচিং সেন্টার করেছে লাভ গুরু। চাচা আমার দোষ নাই, ওই পটল আছে, ওর নাম হয়েছে প্রেম কুমার। ওই প্রেম কুমার করে আমার প্রেম শিখাচ্ছে। পটলের তো ধরে আনতে পাঠাচ্ছি, যদি পটল বলে যে এরা সব কোচিং করে, তোমাদের আমি হাড় হাড্ডি গুঁড়ো করে গাছের সাথে ঝুলো দেবো না। ওই পটলের জন্য প্রেম করে আমার প্রেম করাচ্ছে। আমি তুমি, তোমার নাম কি? আমার নাম করিম চাচা। তোমার তুমি আগে এই গ্রামে দেখিনি? স্যার ওই যে ওই পাড়ায় বাড়ি আমার চাচা। ওদের বন্ধু তুমি? হ্যাঁ চাচা। এই কোচিং সেন্টারের নাম শুনে তুমিও আসছো এখানে? হ্যাঁ চাচা। আমি যদি আবার শুনেছি ওই জায়গায় যদি কোচিং করেছো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু হাড় হাড্ডি গুঁড়ো করে আমি কিন্তু গাছের সাথে ঝুলো তোমার কিন্তু আরো আমি আমার গ্রামে শহরে যাবো না। আমি মাফ করে দেবো মানে? তোরা যে কাজ করে বেড়াচ্ছিস এ মাফ হয়? আর তুই কি জানি গেছিস? তুই তো ভালো লোকের সামান রে। ভুল হয়ে গেছে, মাফ করতেন। আমি আর যাবো না, মাফ করতেন। আপনি খালি অর্ডার দেন, ফিসায় ভালাই
আচ্ছা তুই চুপ থাক। আমার এই গ্রামের মধ্যে একটা গাছের পাতা পড়লি সেটা আমার খবর থাকে। কোন গাছের কয়টা পাতা পড়লে ওঠেনি টাকা হচ্ছে। টাকা টুকা নাই তোদের কাছে? টাকা রয়েছে চাচা। টাকা পাস করে তোরা? চাচা ওই বাড়িতে ম্যানেজ করলাম, মুরগি টুরগি পুষতাম বাড়িতে, বুঝলি, অন্য কথা কয়ে দিয়েছিলাম বাড়িতে। মানে চুরি করা ধরেছিস তাই না? এই জন্যই এলাকায় চুরি চারটা বাইরে গেছে চেয়ারম্যান সাহেব। কোচিং সেন্টারে এসে তোরা প্রেম ভালোবাসা শিখতেছিস? এইভাবে কোনোদিন প্রেম ভালোবাসা শেখা যায়? বাপ তোরা তো খুবই ভালো সাল পাচ্ছিলি। তোরা যাচ্ছিস ওদের পিছনে। এভাবে ভালোবাসা হয় না। ভালোবাসা সুন্দর করে যেভাবে করে মনের থেকে আবেগ দিয়ে ভালোবাসতে হয়, এভাবে করে ভালোবাসা করতে হয়। ঠিক আছে? ওই তোদের খুব ভালোবাসি আমি। তোরা গ্রামের থাকবা, ভালোভাবে থাক, সেটাই আমি চাই। আচ্ছা যা চলেন চলেন। শুরু হয়ে গেছে, আজ ক্লাস শুরু হয়ে গেছে। ওই পটল আর লাভগুলো আজকে ধরে বিচার করতে হবে। তুই যেভাবে পারিস চেয়ারম্যান সাথে ডেকে নিয়ে যা। তোমার সাথে ধর, আমি চেয়ারম্যান সাথে ডেকে নিয়ে আসি। গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা এই সামনে আসছে ভালোবাসা দিবস। হ্যাঁ, কেউ সামনে দুধ বিক্রি করে নিয়ে আসি, টাকা দিয়ে ভর্তি হয়েছি। ভালোবাসা দিবসে প্রমাণ করে দেবে আসলে ভালোবাসা কি জিনিস। হ্যাঁ, ভালোবাসা একটা পবিত্র জিনিস। খুব ভালো লাগলো তোমাদের সাথে এতদিন ক্লাস করলাম। তোমাদের ক্লাসটা বুঝতে পারছো ঠিকঠাক মতো। আই লাভ ইউ লেখা ওই দেখেন সামনে আসছে ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে সবাই খুব ভালোভাবে ভালোবাসা দিবসটাকে উদযাপন করবা। হ্যাঁ, প্রেম ভালোবাসার মাধ্যমে। আমার অর্ডার করুন, এক কেটে ফটা গেলাম সব। তো যাক, কি আবুল তুমি কি শিখতে পারছো? স্যার, 14 ফেব্রুয়ারিতে আমি একটা ফুল নিয়ে যাই, আমার টিয়াকে দেবো। বাহ বাহ বাহ, আমি শিখিয়েছি স্যার। এই যে চাচা, এই যে ভালোবাসা কোচিং সেন্টার চাচা। লাভগুরু পরিচালনায় লাভগুরু। এই লাভগুরুটা কিটা? এইটা লাভগুরু। আমি সব বিচার করছি আজকে। আমাদের গ্রামের থেকে গরু ছাগল বিক্রি করে আমাদের টাকা নিয়ে নিচ্ছে আর আমাদের প্রেম শিখাচ্ছে। প্রেম শিখানো হচ্ছে না, আমার সব শেষ করে এইসব ফিতারবাজি কোন জায়গা থেকে শিখে আইছো তুমি? তুমি আমার গ্রাম নষ্ট করতে আইছো এখানে? আসলে চেয়ারম্যান সাহেব, আমি আসলে সেটা করতে আসিনি। চুপ করো তুমি। কাকা কাকা, অত উত্তেজিত হয় না। তোর তো মারি আমি। চেয়ারম্যান সাহেব, অর্ডারটা নয়, ফাটা ফেলবো একদম, একদম ফাটা ফেলবো। ওইটা সবটাতে বড় বিয়াত্ত বেড়ে। আব্বা, আব্বা সবাই থামো। আব্বা কি করিস তুই? মা এখানে কি? আব্বা, আব্বা সোহর কার বাপটার কাছে বড় বাবা আমি ওর ভালোবাসে ফেলাইছে। আব্বা আব্বা, আমি তোমার দুটো পায়ে পড়ি। আব্বা তুমি ওরে কিছু করো না। আব্বা না আব্বা, সেটা না আব্বা, ও আমার খুব ভালোবাসে। তুই ভালো করে চিনিস তো? আব্বা আমি ওকে ভালো করে চিনিছি। আব্বা আমার তো দেখে মনে বিশ্বাস হচ্ছে না। আব্বা ও যাই হোক, ও খারাপ হোক আর মনে হোক, আব্বা আমাকে চাকরি মারি পারি ফেলা দেবো না। আব্বা আমি তো আব্বা আমি পারবো না, আমি নিজে চাচা চাচা, আমি একটা কথা বলছিলাম, আপনি ব্যাপারটা মানিয়ে নেন না একটু। মা আমার মেয়েটা আমার চেয়ারম্যান আব্বা চুপ কর, চাকরি পারি ফেলবো। আব্বা আমি যা ভুল করে করেছি আমার আপনি মাফ করে দেন। আমি আর এই ধরনের কাম এই আশেপাশে সারা বাংলাদেশে আর কোথাও আমি ভালোবাসার কোচিং সেন্টার খুলি আমি এই কাজ করবো না। আব্বা আব্বা কথা দিচ্ছ তো? জি আব্বা। এটা কান ধরি কখনো লাগবে, এইটা করবো না। এই ভালোবাসার কোচিং সেন্টার খুলবো না। এখন জামা হয়ে যাচ্ছে আর এখন আর আচ্ছা ঠিক আছে, আমি সালাম করে তোমার হয়েছে আর অপমান হওয়ার দরকার নেই। আমার মেয়ে দেখে নেবেন। জি আব্বা। আচ্ছা ঠিক আছে আব্বা, দোয়া করেন আব্বা, আচ্ছা দোয়া করেন আব্বা। লাভ করো আজকে থেকে আমার দোয়া হয়ে গেল। কবে মাফ করলাম, কিন্তু তুই কিন্তু কোনোদিন আর জীবনে এই ধরনের সবার ঘরে ঘরে ভালোবাসায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে পড়ে,
সেই জলেতে মন ভেজালে সবার চোখে পড়ে বন্ধু, সবার চোখে পড়ে। ভালোবাসায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে পড়ে, সেই জলেতে মন ভেজালে সবার চোখে পড়ে বন্ধু, সবার চোখে পড়ে। তবু দেখি ভালোবাসা